ধন্যবাদ দর্শক মণ্ডলী, সুস্বাগতম আমার আরমিক্স ব্লগ নামক চ্যানেলে। যেহেতু আমার ব্লগের নাম মিক্স ব্লগ, সেই জন্য আমি বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের দৃষ্টিপাত করে থাকি। সে সামাজিক হোক, মেডিসিনের ওপরেই হোক, যাই হোক, আমি বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদেরকে ওয়াকিবহাল করে থাকি। আজ আমি নিয়ে এসেছি এক অ্যালোপ্যাথি ক্যাপসুল, সাইরা ডি ক্যাপসুল। এই সাইরা ডি ক্যাপসুলের সম্বন্ধে জানার আগে আপনাদের আমি জানিয়ে রাখি, এই কোম্পানি আমাকে কোনো মতেই টাকা দিয়ে কিনে নেয়নি যে আমি এর ওপর একটা ভিডিও করব। জাস্ট আপনাদের একটা ওয়াকিবহালি করাবার জন্য বা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবার জন্যে আমি এই ক্যাপসুলের ওপরে একটা ভিডিও তৈরি করছি বা ব্লগ তৈরি করছি। তো ভিডিও আগে বাড়ানোর আগে আপনাদের কাছে অনুরোধ, প্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আমার এই আরমিক্স ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। যদি আপনি এই ট্যাবলেট বা ক্যাপসুলটা ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টসে জয় হিন্দ লিখতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমি একটা অ্যালোপ্যাথি গ্যাস অম্বলের ট্যাবলেট বা ক্যাপসুলের সম্বন্ধে বিশদভাবে জানাবো। তা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইরা ডি নামক একটা ক্যাপসুল। যে ক্যাপসুলটা সাধারণত গ্যাস অম্বলের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এর বিশেষ এর যে ভেতরে কী কী সল্ট দেওয়া আছে বা লবণ দেওয়া আছে দেখুন। র্যাবেপ্রাজল সোডিয়াম আর ডোমপ্যারিডন জাতীয় একটি ক্যাপসুল। এই দুটি সল্ট দ্বারা বা লবণ দ্বারা এই ক্যাপসুলটা তৈরি হয়েছে সাইরা ডি একটা বহু প্রচলিত এবং নামকরা অম্বলের ক্যাপসুল। এই ক্যাপসুল সাধারণত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তবে এর ভেতরে যে সোডিয়াম লবণ দেওয়া আছে কত মাত্রা, র্যাবেপ্রাজল সোডিয়াম 20 মিলিগ্রা এবং ডোমপ্যারিডন 30 মিলিগ্রা দেওয়া আছে। দিয়ে এইভাবে এই দুটি সল্ট দিয়ে এই ক্যাপসুলটা তৈরি করা হয়েছে। এই ক্যাপসুলটা কারা খাবেন? যাদের সাধারণত ভীষণ অম্বল হচ্ছে, যেমন সাধারণত যাদের অম্বলে গলা জলে বা বুক জলে, কিন্তু এই ক্ষেত্রে গলা মুখ টক হয়ে যাচ্ছে, তারা এই সাইরা ডিটা ক্যাপসুলটা খাবেন। প্রতিদিন খালি পেটে একটি করে ক্যাপসুল খেয়ে তারপরে অন্যান্য কিছু খাবেন 10 মিনিট পর। কারা খাবেন না? যে সমস্ত রোগী বা পেশেন্টদের পাতলা পায়খানা, নরম পায়খানা হয়। আবারও বলে দিচ্ছি, যেসব রোগীদের নরম পায়খানা হয় তারা এই ক্যাপসুল বা ট্যাবলেট এই ক্যাপসুলটা খাবেন না। আবারও আপনাদের বলে দিচ্ছি, যেসব রোগীদের নরম পায়খানা হয় তারা এই ক্যাপসুল বা ট্যাবলেটটা খাবেন না। কারণ এতে পায়খানা আরও নরম করে দেবে এবং পাতলা পায়খানা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকতে পারে। যে সমস্ত রোগীদের শক্ত পায়খানা, গুটলি গুটলি আকারে শক্ত পায়খানা হয়ে থাকে, তারা এই ক্যাপসুলটা খেতে পারেন। যখন কোনো দেখবেন আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়েছে, তখন এই ক্যাপসুল খেয়ে কোনো সময় পায়খানা বন্ধ করা ক্যাপসুল খাবেন না। কারণ এতে আপনার পায়খানা বন্ধ হবে না, বরঞ্চ নরম হয়ে যাবে এবং রুগী বিভিন্ন বিপদের মুখে পড়তে পারে। যাই হোক, এই ক্যাপসুলটা 2026-এ দেখুন এক্সপায়ার আছে, 2024-এ তৈরি হয়েছে। আর এর দাম নেয় 51 টাকা, প্রিন্ট করা আছে। দাম নেয় ওই 45 টাকা থেকে 50 টাকা দাম নেয়। তা আমি বিশদভাবে জানাতে পারলাম আপনাদের এই ক্যাপসুলের ব্যাপারে। অবশ্যই আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো থাকলে পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যদি প্রয়োজন মনে করেন বন্ধুদের জানাতে হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো এইরকম নতুন ভিডিও পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।
আজকের মতো এইটুকুনি। আবার দেখা হবে এক নতুন জ্ঞানমূলক ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ।